হাই ওয়েলকাম টু বিজ্ঞান বুক। এই ভিডিওতে আমরা দেখব ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক। ডিএনএ পয়েন্ট নাম্বার 1, কোষের নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমের মধ্যে ডিএনএ তুলনামূলকভাবে বেশি থাকে। আরএনএ পয়েন্ট নাম্বার 1, কোষের সাইটোপ্লাজমে আরএনএ বেশি পরিমাণে থাকে। ডিএনএ পয়েন্ট নাম্বার 2, ডিএনএ হলো দ্বিতন্ত্রী এবং আরএনএ হলো একতন্ত্রী। পয়েন্ট 3, ডিএনএর পেন্টোজ শর্করা ডিঅক্সিরাইবোজ জাতীয় হয়, আরএনএর পেন্টোজ শর্করা রাইবোজ জাতীয় হয়। পয়েন্ট 4, ডিএনএর নাইট্রোজেন বেস 4টি, যেগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আরএনএর ক্ষেত্রে আরএনএর নাইট্রোজেন বেস 4টি, যেগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। পয়েন্ট 5, ডিএনএ বংশগত বৈশিষ্ট্যকে বহন করে। পয়েন্ট 5, আরএনএ বেশিরভাগ ক্ষেত্রে আরএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে না, ব্যতিক্রম কিছু প্রজাতির উদ্ভিদ ভাইরাস এবং কয়েক রকমের প্রাণী ভাইরাসের আরএনএ বংশগত বৈশিষ্ট্যকে বহন করে। পয়েন্ট 6, কোষের প্রতিটি কাজের নির্দেশ বহন করে ডিএনএ। পয়েন্ট 6, আরএনএ অণু ডিএনএ থেকে রাসায়নিক সংকেত গ্রহণ করে প্রোটিন সংশ্লেষ করে। এবার আমরা দেখব কিছু প্রশ্ন উত্তর। ডিএনএ কাকে বলে? ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত যে নিউক্লিক অ্যাসিড জীবের সমস্ত প্রকার জৈবিক কাজ এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে ডিএনএ বলে। আরএনএ কাকে বলে? প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষের একতন্ত্রী নিউক্লিক অ্যাসিডকে আরএনএ বলে। ডিএনএর উপাদান কি কি? ডিএনএ হলো এক ধরনের রাসায়নিক জৈব যৌগ। এর প্রধান উপাদান হলো 4 রকমের নাইট্রোজেন বেস, একটি পেন্টোজ শর্করা এবং ফসফেট। 4 রকমের নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। অ্যাডেনিন এবং গুয়ানিন বেসকে পিউরিন বেস বলে এবং থাইমিন এবং সাইটোসিন বেসকে পিরিমিডিন বলে। আর এরা এটিজিসি এইভাবে হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। নিউক্লিওটাইড কাকে বলে? ডিএনএর একটি বেস, একটি শর্করা ও একটি ফসফেট নিয়ে গঠিত একককে নিউক্লিওটাইড বলে। নিউক্লিওসাইড কাকে বলে? নিউক্লিওটাইড থেকে একটি ফসফেট বাদ দিলে যে একক গঠিত হয় তাকে নিউক্লিওসাইড বলে। ডিএনএর কাজ পয়েন্ট নাম্বার 1, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। পয়েন্ট 2, জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। পয়েন্ট 3, প্রোটিন ও আরএনএ সংশ্লেষ করে। পয়েন্ট 4, প্রতিলিপি গঠন করে। কেমন লাগছে আপনাদের বিজ্ঞান বুক দেখতে অবশ্যই জানান কমেন্ট করে, এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে প্রেস করে দিন, অল করে দিন। থ্যাংক ইউ সো মাচ।